নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার তোমাদের কাছে এসেছি একটি ছোট গল্প নিয়ে। গল্পের নাম ডাকবাক্স ও ডাকঘরকরা। আমার নাম ছিল লেটার বক্স বা ডাকবাক্স। তোমরা হয়তো জানোই না আমার কত গুরুত্ব ছিল একদিন। যারা জানো না তারা একটু বড়দের কাছ থেকে জেনে নিও আমার সম্বন্ধে। তখন আমার খুবই গুরুত্ব ছিল। জানো, সেদিন একটি পাড়ার মোড়ে একটি ঘটনা ঘটল। অনেক পুরানা আমি, ডাকবাক্স আপন মনে রয়ে গিয়েছিলাম। কারোর কোনো অসুবিধাও করিনি, কিন্তু হঠাৎ দেখি কয়েকজন বাউন্ডুলের ছেলে আমার উপরে এসে বসলো, চেষ্টা করলো বসে থাকার জন্য। আর আমি হুড়মুড় করে ভেঙে পড়ে গেলাম। আর আমি ভাবছিলাম, কি দরকার ছিল রে বাপু আমার ওপরে এসে বসার, হতচ্ছাড়ার দল। আমি এখনো এখানে কোমর ভেঙে পড়ে আছি, কেউ আসেনি আমাকে সারাতে। কত শত স্মৃতি আমার ভেতরে আছে। কয়েকটা গল্প আমি আজ তোমাদের কাছে করব। একটি মেয়ে রোজ এসে আমার সামনে দাঁড়িয়ে থাকতো। যতক্ষণ না পোস্টম্যান চিঠিগুলো নিতে আসতো ততক্ষণ ও দাঁড়িয়ে থাকতো। তারপর পোস্টম্যান যখন চিঠি নিয়ে চলে যেত, তারপরে ও চলে যেত, ওর প্রেমিককে চিঠি পাঠাতো। কিন্তু সেই চিঠিগুলো তার প্রেমিকের কাছে পৌঁছতো না। চিঠিগুলো কে যেন বের করে নিয়ে যেত, তাই পোস্টম্যান নিয়ে যাওয়ার পরে সে নিশ্চিন্ত হতো। আর একজন প্রবাসী ছেলের অপেক্ষায় থাকতো, কবে ছেলের চিঠি আসবে। প্রতি মাসে তার ছেলের চিঠি আসতো। সেই পিতা ডাকঘর করার জন্য অপেক্ষা করত, আর দিন গুনতো 1 মাস হওয়ার দিন পর্যন্ত। এইভাবে ডাকঘর করা তার চিঠি দিয়ে যেত, কিন্তু কয়েক মাস সেই পিতা আর অপেক্ষারত থাকতো না। ডাকঘর করা সেই পিতার খোঁজ নিতেই জানতে পারলেন সেই পিতা আর নেই, উনি পরলোকগত হয়েছেন। এইভাবে অনেক স্মৃতি, প্রেম, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা বহন করে চলেছে ডাকঘরকরা ও ডাকবাক্স। বহুদিন থেকে এক ডাকঘরকরা একটি বাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকতো। যখন কেউ থাকতো না, তখন সে চুপিসারে একটি ওয়ালের নিচে, ইটের নিচে একটি চিঠি রেখে যেত। একটি মেয়ে সবার অগোচরে সেই চিঠিটি নিয়ে যেত। সেটিও ছিল তার প্রেমিকের চিঠি। যদি সে না পায় চিঠিটি, যদি কেউ দেখে ফেলে, তাই সে পোস্টম্যানের সাথে কথা বলে রেখেছিল। এইভাবে কত ডাকবাক্স, কত ডাকঘর করা, কত শত মানুষের কত খবর, কত যন্ত্রণা, কত প্রেম, কত ভালোবাসা বহন করেছে, তার কোনো হিসাব নেই। এইভাবে ডাকবাক্স ও ডাকঘর করা আমাদের জীবনের অপরিহার্য ছিল। তাহলে শেষ করছি আমার আজকের গল্প। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো থাকে আমার গল্পটা একটু লাইক করে দিও। নমস্কার।